সবাইকে নমস্কার এবং স্বাগতম। আমি আজ তৈরি করেছি ভাপা ডিমের কষা। প্রথমে 2টা ডিম নিয়েছি, ডিম 2টা ভেঙে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিম 2টা ফেটে নেব। এতে হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে কিছুক্ষণ সময় নিয়ে ফেটে নেবেন, যাতে এটা ভালোভাবে ফেটানো হয়। এটা আমি কিছুক্ষণ সময় নিয়ে ফেটে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যানে জল গরম দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড দিয়েছি যাতে আমি এই ডিমের পাত্রটি স্ট্যান্ডের উপর বসাতে পারি। তারপরে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিয়েছি। এবার নিচে যে জল আছে সেই জলের ভাপে এটা সেদ্ধ হবে। দেখুন আমার ডিম ভাপানো শেষ। এটা আমি এখন নামিয়ে পিস পিস করে কেটে নেব। আপনারা যেরকম ইচ্ছা সেরকম সাইজে কাটতে পারেন। এখন আমি এটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হালকাভাবে এটা একটু মাখাতে হবে, কারণ এটা নরম তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। হালকাভাবে এটা মাখিয়ে তারপর একটা কড়াইয়ে আমি তেল গরম দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে একে একে আমরা সবগুলো দিয়ে অল্প সময়ের জন্য ভেজে নেব। বেশি সময় ভাজবো না, সামান্য এপাশ ওপাশ করে রেখে দেব, কারণ এটা সেদ্ধ করা তো বেশি ভাজার দরকার নেই। ভেজে আমি তুলে নিয়েছি। দেখুন এবার একই কড়াইয়ে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করার পরে আমরা এখানে রসুন বাটাটা দিয়ে দেব। তারপর আদা বাটা দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নেব। মশলা আমার ভাজা শেষ। এর মধ্যে আমি এখন জিরের গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। সবগুলো উপকরণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে আমার মশলাগুলো ভাজা হয়ে যায়। এ পর্যায়ে আমি সামান্য একটু জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। আমি এখানে জল দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হচ্ছে। দেখুন মশলা যখন তেল ছেড়ে দেবে
বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানো শেষ। এখন আমি এখানে ঝোলের জন্য প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। যার যতটুকু প্রয়োজন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। এবার একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি জাল করতে দেব। দেখুন আমার ঝোলটার বলক এসে গেছে। এ পর্যায়ে আমি ভাপা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এর মধ্যে যতটা জাল হবে তত রস যাবে এবং এটা আকারে বড় হতে থাকবে। আমার এই পর্যায়ে একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিলাম। দেখুন আপনাদের একটা উঠিয়ে দেখিয়ে দিই এটা কতটা সুন্দর ও সফট। দেখুন এর ভিতরে মশলা গেছে অনেকটা, এটা খেতেও যেমন সুন্দর অনেকটা সফট।